আচ্ছা আমরা করব কত নাম্বার, কত নাম্বার করব? চলো 27। একটুখানি মানে প্যাচ দিলে আপনাদের মনে করেন যে মাথা কাজ করে না। বিষয়টা হলো যে আপনাদের প্র্যাকটিস বেশি করা লাগবে, সময় দিচ্ছেন না তো। I1 এবং এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I এবং হলো 100 ওহম, আর এটা হলো 100 ভোল্ট। হচ্ছে হলো I1। আমি জাস্ট আপনাদের ধরে দেবো, আমি করব না। দেখেন এদিক তাকান, এরা কি নিজেরা সিরিজে আছে না? সিরিজে আছে কিনা? সিরিজে করলে কি 100 সিরিজ করলে কত হবে? 200। তাহলে টোটালটা মিলে আমরা একটা বলতে পারি, এটা দেখাতে পারি। আদনান বুঝছো? 100 যোগ হলো, এটা কত হবে? 300। দেখেন সার্কিটটা আসলে সহজ হয় কিভাবে। এখন কি হবে বলেন? এই 200 আর 200 কি প্যারালালে আছে না? প্যারালাল করলে কত হবে? 100। কত হবে? 100। ফাহিম? 100। 300 আর 100 প্যারালাল করলে কত হয় দেখেন। কত? 75। তাহলে এটা কেটে দিলাম, হ্যাঁ সরি এটা কেটে দিলাম। হ্যাঁ 300 আর 100 প্যারালাল করলে 75, তাহলে এটা হবে কত? 75। এখন এই দুইটা কিসে আছে বলেন? সিরিজ আছে না? সিরিজ আছে। তাহলে এটা করলে কত হবে বলেন? 175 ওহম। এখন এটার প্যারালাল করব না, কেন করব না? যদি এটা দুইটা প্যারালালে করে ফেলি তাহলে 180 ওহম কি আর থাকবে? আর 180 ওহম না থাকলে তখন কি I1 পাবো? তাহলে I1 কে আমাদের ফিক্স রাখতে হবে না এখানে। এর মানে এটার কোনো পরিবর্তন করা যাবে না, এটা তো পরিবর্তন করে গেলে 180 ওহমও ভ্যানিশ। I1 যে বের করব, I1 কোথায় বের করব সেটাও জানি না। এখন আমরা দেখেন এটা করতে পারি। এই I1 বের করতে বলছে, প্রশ্নে কি বলছে দেখেন তো? I1 আর I বের করতে বলছে। এক হলো I, আরেকটা কি বলছে? I1 ইকুয়াল টু হোয়াট? তো I1 বের করতে হলে I1 কিসের I1 দেখেন। প্রথমে কারেন্ট সোর্স থেকে আসলো, আসার পরে দুইটা ভাগে ভাগ হবে, একটা যাবে এইদিকে, আরেকটা কোন দিকে যাবে? এদিকে। দুদিকে যাবে। আচ্ছা এইদিকে যে কারেন্ট আসলো সে তো এখান দিয়ে এসে সোর্সে ফেরত চলে গেল, তাই না? কিন্তু এইদিকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা কি হবে? এসে দেখবে তার দুই পাশে ভাগ হবে। আপনি একটা সবসময় একটু খেয়াল করবেন যে ধরেন যে আপনি একটা এখানে একটা পাম্প লাগাইছেন, পানি প্রবাহিত হবে, এগুলো পাইপ। পাইপ যদি দুইটা পথ থাকে, দুই পাইপ দিয়ে দুই পথ দিয়ে যাবে না? দুই পথ দিয়ে কি ফ্লো হয়ে চলে যাবে। আবার কি এই পথে ধরেন যে এইটাই আপনার পাম্প, এটাই আপনার ক্ষেত, বুঝছেন? পানি দেওয়ার এইটাই হলো ক্ষেত। এইভাবে মনে রাখেন যে দুইটা পাইপ দিয়ে গেল। আচ্ছা এখানে পানি আসার পরে কি এখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে। তো বিষয়টা হলো এখানে কারেন্ট আসলো, এখানে কারেন্ট এসে দেখলো দুইটা পথ আছে, এখানে আছে এখানে আছে, তাহলে এরা এরা কি হবে? কারেন্ট ভাগ হয়ে আবার কি সোর্সে ফেরত যাবে। কিন্তু এই যে I1টা যে ভাগ হলো এটা কিসের কারেন্ট? এই I এর সাথে কারেন্ট নাকি 10 এর কারেন্ট? 10 ওহমের কারেন্ট না? 10 ওহমের কারেন্টটাই তো কি দুই ভাগে ভাগ হলো। তার মানে আমার এই I1 বের করতে হলে আগে কি বের করতে হবে? আগে আগে এইটার এই 10 ওহমের কারেন্ট বের করতে হবে নাকি? বুঝছেন? তারপরে কি করবেন? তারপরে নরমালি এই সার্কিটটা আমি একটু সুন্দর করে সাজাই দেখেন। এটা কি সার্কিট? নরমাল এটা আমি এইভাবে সাজায় দেবো, বাকিটা আপনারা করে নেবেন।
জাস্ট কোনো চেঞ্জ নাই। 100 ভোল্ট, 100 ওহম, এটার মধ্যে দিয়ে এটার ভিতরে কোনো কারেন্ট চাই নাই। এটা এই যে এইটা হলো আই, আর এটা হলো 10, আর এইটা ছিল 80, 180, আর এইটা হলো 175। দেখেন তো এটার কোনো পার্থক্য আছে কিনা, দেখেন তো বুঝতে পারেন কিনা। হলো 10, সেম সার্কিট, কোনো পার্থক্য নেই। এটা জাস্ট সোজা করছি, সোজা করলে কি 100, তার প্যারালাল 100, আর এই 10 কি এখানে ছিল, এটা আমি এই দিক করে দিচ্ছি এই যে এখানে। আর দেখেন এইটা, এই যে 180-র দুইটা প্যারালাল করে, দুইটার মাথা কিন্তু এই যে সোর্সে দেখেন একেবারে সোর্সের সাথে কি এই অবস্থায় আছে, এই যে সোর্সে দেখেন। বুঝছেন? সবাই বুঝছেন তো না? হ্যাঁ, এখন এটা নরমাল সার্কিট না, আপনি পারবেন না। এটার যদি কারেন্ট বের করতে চান, দেখেন আপনারা একটা কাজ করতে পারেন। এখানে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে আগে কি করতে হবে, রেজিস্ট্যান্স বের করতে হবে, তারপরে কি করতে হবে, কারেন্ট ডিভাইডেড কারেন্ট, তার মানে আগে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, টোটাল কারেন্ট বের করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে এটা করতে হবে। এখন এইটা অন্যভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন, যে এই 100 ভোল্ট কি এটার আর আছে না, এর মধ্যে দিয়ে কারেন্ট পাবেন কিনা, এই কারেন্টটা ধরে নেন সেটা কি আই প্রাইম বা I100 লেখেন, I100 হবে কি বলেন, 100 ডিভাইডেড 100 না, এর প্যারালাল ভোল্টেজ কত, 100 না, 100 ভাগ 100 কত হলো তাহলে 1 অ্যাম্পিয়ার, কত 1 অ্যাম্পিয়ার। আচ্ছা বলেন তো এই টোটালটার আর ভোল্টেজ কত, এই টোটালটার আর ভোল্টেজ কি 100 ভোল্টেজ না, প্যারালাল ভোল্টেজ সমান না, তার মানে এই প্যারালাল এখান থেকে না, তার মানে এই এতটুকুর আর ভোল্টেজ কত 100 না, এতটুকু আর ভোল্টেজ কত 100। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, এতটুকুর আর ভোল্টেজ যদি 100 হয়, তাহলে এইটুকুর ভোল্টেজ আমরা বের করতে পারবো কিনা, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেন। প্যাস লাগতেছে, এই এটা কত প্যারালাল শাখার, এটার ভোল্টেজ কত বলেন, আমি আপনাদের অনেকভাবে চিন্তা করা শিখাচ্ছি, একভাবে না। আপনারা এখানে সরাসরি কি করতে পারতেন, ওই একভাবেই ওই গণহারের নিয়ম যেটা ফলাই দিতেন, কি করতেন, এর সমতুল্য রেজিস্ট্যান্স বের করতেন, তারপরে কি এখানে কারেন্ট বের করতেন, মোট ভোল্টেজ ডিভাইডেড মোট রেজিস্ট্যান্স, তারপরে কারেন্ট বের হইতো, তারপরে আবার কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করতেন, একই নিয়ম বারবার ওইটাই শিখতেন। বাট এখন দেখেন অন্যভাবেও কিভাবে মেলে, এইটুকুর ভোল্টেজ আর ভোল্টেজ কত 100 কিনা বলেন, 100 ভোল্টেজ না, এটুকু আর ভোল্টেজ, এটা আমরা এখানে লিখি I100, এটুকুর আর ভোল্টেজ 100। আচ্ছা ধরে নিলাম এরা প্যারালাল হয়ে গেছে, তাহলে কি সিরিজ না, এই টোটালটা সিরিজ পথ না, ধরে নিলাম এরা প্যারালাল হয়ে গেছে, তাহলে এই টোটালটা কি সিরিজ পথ না, ধরে নেন এটা একটা সোর্স, এটা একটা সোর্স, তাহলে এইটুকুর ভোল্টেজ আমি বের করব, তাহলে ভি 180 ইকুয়াল টু বলবো কি টোটাল ভোল্টেজ কত 100 গুণন যে শাখার রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ বের করবা, এটা কি শুধু 180 নাকি দুইটা প্যারালাল করে একটা হবে, দুইটা প্যারালাল করে একটা হবে, 180 প্যারালাল কত 175 ডিভাইডেড কত হবে 180 প্যারালাল 175 যোগ কত 10, বের করো, এটার ভোল্টেজ পেয়ে গেছে, এটার ভোল্টেজ বের হয়ে যাবে, কিসের ভোল্টেজ বের হবে, এইটুকুর ভোল্টেজ বের হবে, বুঝছো, এইটুকু। আপনার ক্যালকুলেটর টাইপিং করেন না কেন বুঝি না আমি, ক্যালকুলেটর অ্যান্সার গুলো কি আমি আপনাদের কাছ থেকে আশা করি না, ও ক্যালকুলেটর নিচে চলে, আপনার লেখার সাথে সাথে করে ফেলবেন তো, আমি লিখতে থেমে যাওয়া লাগে কেন, হ্যাঁ হ্যাঁ যোগ 10, বলেন কত, 89.87 ভোল্ট পেলাম, এটা কিসের ভোল্ট পেলাম বলেন, এইটুকুর ভোল্ট পাইছি না, আমরা এইটুকু কি একটা একটা রেজিস্ট্যান্স ভাবছি, সেটার মান হলো এটা, তো এইটুকুর ভোল্টেজ পাইছি কত
এটা। তাহলে এইটুকুর আর ভোল্টেজ জানেন কত? 89.87। তাহলে এইটুকুর কারেন্ট আমরা পাবো না? এই 180 আর ভোল্টেজ কত? I1 ইকুয়াল টু আমরা বলতে পারি, সরি, 79.87 ভাগ কত? 180। দেখেন তো কত আসে I1 এর মান, দেখেন তো মিলছে কিনা। আচ্ছা, 0.499 মানে কি? এটা কিন্তু 0.5, কথা বুঝছেন? 0.499 মানে হলো 0.5। অ্যান্সার এটা মিলে গেছে, হ্যাঁ এটা মিলে গেছে। দেখেন I1 এর মানে অ্যান্সার মিলে গেছে। আপনারা করতেন কি, ওই কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতেন। অ্যাম্পিয়ার, কথা বুঝছেন? এটুকুর আর টোটাল ভোল্টেজ আমরা জানি 100। তাহলে এটা আমরা সিরিজ একটা পথ ভেবে নেব। তাহলে সিরিজ পথ ভেবে নিলে একটা সিরিজ সার্কিট কেমন হবে? এই ধরেন ভোল্টেজ সোর্সের মান হলো 100 ভোল্ট, আর এখানে একটা 10 ওহম, আর এখানে কে আছে? একটা হলো প্যারালাল আছে, এরকম থাকতো, তাই না? এখানে কত? 180, আর এখানে থাকতো 175, আর এটা হলো 10। এর আর ভোল্টেজটাই তো সেই সোর্সের ভোল্টেজ। দেখেন তো, আমরা কল্পনা করছি এটা একটা সোর্স, হ্যাঁ, আর ভোল্টেজ তো নরমালি যদি সিরিজ সার্কিট ভাবি, সিরিজ সার্কিট কখন হবে? যখন এই দুটো প্যারালাল করব, প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স হবে, তখন এটা কি একটা নরমাল সিরিজ সার্কিট না? সিরিজ সার্কিটের কারেন্ট কি ভোল্টেজ ভাগ হয় না? ভোল্টেজ ভাগ হয়। তার মানে আমি এখানকার সিরিজ ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এইটুকুর ভোল্টেজ বের করতে পারি। যখন আমরা এই দুটাকে একটা কল্পনা করব, তখন একটা কল্পনা করলে যেরকম হবে, যেটার মান হবে 180 প্যারালাল 175, এই মানটা হবে। এখন কি দেখেন তো সিরিজ সার্কিটের মতো মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে? এখন আপনি এইটাই অ্যাপ্লাই করেন, এখানে অ্যাপ্লাই করেন। দেখেন ভি 180 হবে কত, বা প্যারালাল দেখেন 100 গুণন, আচ্ছা এটা নিজে কত, কোন কত রেজিস্ট্যান্স? ভোল্টেজ ডিভাইডার রুল আমরা যা অ্যাপ্লাই করছি এটাই অ্যাপ্লাই করলে সেটাই আসবে। দেখেন নিজের রেজিস্ট্যান্স কত? 180 প্যারালাল 175, আর নিচে কি হয়? সিরিজে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তার যোগফল হবে। এখানে সিরিজে কি আছে? 10 প্লাস নিজেকে শাখা 80 প্যারালাল 175। এই আনসারটা কত আসলো? 89 এত। ভি আর এর আপনি 180 আর ভোল্টেজ জানেন, তার মানে কি এটার কারেন্ট বের করতে পারবেন না? এটার ভোল্টেজ জানেন, কার রেজিস্ট্যান্স জানেন, কারেন্ট তো বেরই হয়ে যাবে, সূত্র ফেললে বের হয়ে যাবে। এখন আসেন টোটাল I1 পাইছি, আই কিভাবে পাবো? দেখেন আমরা অত সমতুল্য রেজিস্ট্যান্স বের করি, সমতুল্য রেজিস্ট্যান্স বের করলে আমরা কি করতাম? সরাসরি আই এর মান পাইতাম, কিন্তু আই এর মান হয়তো খুব সহজেই পাইতাম, কিন্তু এইটার মান বের করতে হলে আমাদের আবার আরেকটা ক্যালকুলেশন, মানে দুইকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু এটা একটা বিকল্প চিন্তাধারা থেকে মানে ম্যাথটা করাইলাম, তাছাড়া ওই নিয়মে করাই দেবো। দেখেন এখন দেখেন এখানে এই আই কিভাবে পাবেন? এখানকার ভোল্টেজ জানছেন কি, এখানকার কারেন্ট জানেন। আচ্ছা এখানকার ভোল্টেজ থেকে এখানকার ভোল্টেজ টোটাল ভোল্টেজ কত? 100। 100 থেকে যদি এইটুকুর ভোল্টেজ বাদ দেই 10 ওহমের ভোল্টেজ পাবো? এইটুকুর আর এই ভোল্টেজ থেকে এই 180 ভোল্টেজটা বাদ দিলে 89 যেটা আছে পাইছি, ভোল্টেজটা বাদ দিলে আমরা এটা পাবো না? তাহলে আমরা V10 বলতে পারি কি বলেন? V10 বলতে পারি 100 মাইনাস 89.87, এটা কত আসে? 13 কত ভোল্ট। তাহলে আই এর মান কত বলেন? আই এর মান এই 100 মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল আর এই 10 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল, এই দুটো যোগ করব না? তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি 100 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল কত? 1 এম্পিয়ার, 1 প্লাস 1 প্লাস, এবং এটার মধ্যে দিয়ে কি ভোল্টেজ কত এর? 10.13, আর এর রেজিস্ট্যান্স কত? 10। এটা কত আসবে বলেন? হুম, আচ্ছা 2.013। এখান থেকে অ্যান্সার কত? ঠিক আছে, ওই অ্যান্সার মিলছে না? 2.013 অ্যাম্পিয়ার, এই হলো অ্যান্সার। এখন আপনাদের নিয়মে একটু চিন্তা করে ওই নিয়মটাও করে দিই। হ্যাঁ দেখেন এটা তোলেন, এটা তো একটা নিয়ম। হ্যাঁ
একটা ম্যাথ আপনি অনেকভাবে করতে পারেন, অনেকভাবে। এটা একেবারে শর্টকাট। এই ম্যাথটা দেখেন, হ্যাঁ এই ম্যাথটা কি বলছে, এখানে চাইছিল ভিএবি। ভিএবি মানে কি? ভিএবি মানে এখানে একটা ভোল্টমিটার ধরছেন, ভোল্টমিটারের পার্ট আপনার কত পারবেন। আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, এই ম্যাথটা করবো কেভিএল অ্যাপ্লাই করে। হ্যাঁ, ভিএবি ধরেন আমি এরকম করলাম, এই মাথাটা এভাবে নিয়ে আসলাম, বলে এরকম ভাবে নিয়ে আসলাম। আমি এখানে ভি একটা ভোল্টমিটার কি করলাম, যেটাকে বললাম ভিএবি, বুঝেন? এই তারটা কিন্তু বড় করে এভাবে লিখতে পারি না, একটা ভোল্টমিটার ধরছি, কত ভোল্টমিটারের পার্ট কত, ভিএবি ধরে নিলাম, যা পজিটিভ প্রান্ত এ তে আছে, নেগেটিভ প্রান্ত বি তে আছে। আচ্ছা, এখন তুমি কি করবা, এখান থেকে যাবা এই পথ দিয়ে, যে এখান থেকে ঘুরে 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 কি আবার বি প্রান্তে আসা লাগবে নাকি? তাহলেই তো আমাদের ভোল্টেজটা পেয়ে যাবো ভিএবি। এটা একটা লুপ কল্পনা করো, লুপ যদি কল্পনা করো, দেখো তো নেগেটিভ প্রান্তে আসার জন্য তোমার কোন পথ দিয়ে যেতে হবে। যাও, এখান দিয়ে যাও, গিয়ে এখান দিয়ে আসার পরে এখান দিয়ে গিয়ে এখানেই তো যেতে হবে, আর কোনো পথ আছে? এখান দিয়ে যেতে হবে, গিয়ে হয় তুমি এখান দিয়েও যেতে পারো, আবার এখান দিয়েও যেতে পারো, কিন্তু এখান দিয়ে যেতে পারবা না। কেন পারবা না? কারণ এটা কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের উপর দিয়ে কেভিএল অ্যাপ্লাই করা যায় না, কারেন্ট সোর্সের উপর দিয়ে কেভিএল অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, কারণ আমার লাগবে, যেতে গিয়ে লাগবে কি ভোল্টেজ। বাট এটা যে আমি এটা তো আমি উপেক্ষা করতে পারি না, এটা তো উপেক্ষা করে তারপরের কোনো কিছু নিতে পারি না। আমার সামনে আছে কি, আমি যদি এইদিকে যাই, আমার সামনে আছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এটা কি ভোল্টেজ? এটা তো উপেক্ষা করতে পারবো না, তাই এটা নেওয়া যাবে না। আমরা যেতে হবে এইদিকে, এইদিকে গিয়ে বি পয়েন্টে চলে আসছি। এখন তো বি পয়েন্ট থেকে ডাইরেক্ট নেগেটিভ পয়েন্টে যাওয়া যায় কিনা? যাওয়া যায়। তার মানে এটা একটা পুরো একটা লুপ হয়ে গেছে না, লুপ হয়ে গেছে। তা আমাদের যেতে হলে যে যে বাধাগুলোর ড্রপ নিতে হবে, দেখেন এখানে আছে 3 আর এখানে আছে 3, এই দুইটার বাধার ড্রপ লাগবে নাকি? কেভিএল এর ভোল্টেজ ড্রপ লাগে না? তো এখানে যেতে হলে এই নেগেটিভ প্রান্তে ফেরত আসতে হলে আমার সামনে পড়তেছে দুইটার রেজিস্ট্যান্স, একটা হলো 3 আর একটা এই 3। তাহলে এর ড্রপ কেমন হবে, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইনটু এর রেজিস্ট্যান্স। এর ড্রপ কেমন হবে, এর মধ্যে ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তার মানে এর প্রবাহিত কারেন্টটা আসলে কেমন, দেখেন এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের সম্পূর্ণ কারেন্ট কিন্তু এই 3 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা একটা সিরিজ সার্কিট না, নরমালি সিরিজ সার্কিট না? এই কারেন্টটা কিন্তু এইদিকে আসবে না, কারণ এই কারেন্ট যদি পজিটিভ প্রান্ত দিয়ে বের হয়, তার কি আরেকটা পথ লাগবে নেগেটিভ প্রান্তে ফেরত আসার জন্য। ধরেন কারেন্ট এইদিকে গেল, গিয়ে কি আর কোনো পথ আছে যে সোর্সে আবার ফেরত আসবে? তার মানে এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু কখনোই এই পথে আসবে না। তার মানে এই 5 অ্যাম্পিয়ার তার লুপের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। তার মানে এই কারেন্টটা যাচ্ছে কোন দিকে, এই দিক থেকে না? তার মানে এইটা প্লাস, এটা মাইনাস। এর কারেন্টের মান কত? 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। আপনার বুঝতেছেন? আবার সেম ভাবে এখানে এটাও কি একটা সিরিজ সার্কিট না? এটা আর কারেন্ট সোর্স না, এটা কি ভোল্টেজ সোর্স। তার মানে এটার কারেন্ট আমরা বের করতে পারি। এটার আমরা কারেন্ট ধরে নিলাম আই, আর এটা ধরে নিলাম আই প্রাইম। তো আই এখানকার কারেন্ট কত হবে বলেন? 10 ভাগ কত, 8, 5 যোগ 8, 5 যোগ 3, 5 যোগ 3 না? 5 যোগ 3 করলে কত হবে, এভাবে লিখি 5 যোগ 3, এটা দেখেন তো কত আসে। 1.25। আচ্ছা দেখেন তো এই কারেন্টটা কি যাবে কোন দিকে, নিচের দিকে না? তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব, প্রত্যেকটা কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, কেভিএল অ্যাপ্লাই করব। দেখেন কেভিএল করলাম, এখান থেকে যাব কোথায়, হ্যাঁ মাইনাস ভি এ বি, যান এখান দিয়ে যান, গিয়ে এখানে দেখেন এখানে কোনটা পড়ছে, প্রথম প্রান্ত প্লাস, এর ভিতরে কারেন্ট গুণন এর রেজিস্ট্যান্স, এর ভিতরে কারেন্ট কত পাইলাম 1.25 না? 1.25 গুণন 3, যান। এর প্রথম প্রান্ত কি মাইনাস না, আর এটা কি প্লাস, মাইনাস কত 8। কারেন্ট সোর্স আমরা না নিলেও ভোল্টেজ সোর্স কিন্তু নিতে হবে, কারণ এটা কি একটা ভোল্টেজ না? তা কেভিএল এ তো ভোল্টেজ গুলোই কাউন্ট হয় নাকি? তার মানে এটা ভোল্টেজ কাউন্ট হবে। 8 দেখো, -8, এখান দিয়ে যাও। এর প্রথম প্রান্ত কে মাইনাস না? মাইনাস, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত বলো, 5 ইনটু 3। জাস্ট চলে আসছো পয়েন্টে, শেষ। কেভিএল ইকুয়াল টু 0।
কথা বুঝছো? তাহলে মাইনাস ভি এ বি ইকুয়াল টু, এটা গুণন দাও, 3.75 নাকি 3.75 মাইনাস 8 মাইনাস 15, দেখুন তো কত আসে। তাহলে কত, -15 মাইনাস 8 কত, -23, -23 থেকে ইয়া বাদ দিলে কত হবে, 3.23, 19.25, 19.25 থাকবে। কিন্তু সেটা কি 19.25, -19, কারণ কি, হ্যাঁ -19.05, তাহলে এটা সমান কত থাকবে, -19.25 ইকুয়াল টু 0। এটা এ পাশে প্লাস আছে না, এ পাশে মাইনাস আছে না, ওই পাশে যে প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস ভি এ বি ইকুয়াল টু কি 19.25। এখন এই মাইনাস কাটা দেওয়া লাগবে তো নাকি, মাইনাস এই পাশে কাটা দাও, এ পাশে মাইনাস যদি কাটা দাও তাহলে ওই পাশে মাইনাস নিয়ে আসতে হবে, এ পাশে মাইনাস নিয়ে আসলা ভি এ বি, এ পাশে মাইনাস নিয়ে আসলা নাকি, এ পাশে আগে থেকে মাইনাস ছিল আর 19.25, এই মাইনাস মাইনাসে হয়ে গেল কি প্লাস, এ পাশে প্লাস হয়ে গেল আর এই পাশে মাইনাস, যে যেভাবে বুঝি সমস্যা, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এটি হলো অ্যান্সার। বুঝতে কষ্ট হচ্ছে? এটা জটিল টাইপের ম্যাথ দেখেন। কোনটা, এই ভি এ বি কে বেলে, এই যে মাইনাস ভি এ বি গেছেন, যান এখানে যান, আসবেন না এই পথ দিয়ে, আসার পথে কি এই পথ দিয়ে যাবেন না আপনি, এটার এখন কি প্রথম এই কি প্রথম চিহ্ন কি প্লাস, প্লাস এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত 1.25 গুণন রেজিস্ট্যান্স কত 3, তাহলে কি এটার ভোল্টেজ ড্রপ পাইলাম না আমরা, ভোল্টেজ ড্রপ। এরপর আবার যাবেন এইদিকে, এটা -8 ভোল্ট না, প্রথম প্রান্ত কি -8 নিয়ে নিছি, এটা তো ভোল্টেজই নাকি, এটা কাউন্ট আসবে কারণ আমরা কেভিএল কি ভোল্টেজ কাউন্ট করি। হ্যাঁ, আবার এইদিকে আসেন, এটা কি প্রথম প্রান্ত কি মাইনাস না, এই যে মাইনাস, এর মধ্যে প্রবাহিত কারেন্ট কত 5 অ্যাম্পিয়ার না, এই যে 5 কোন রেজিস্ট্যান্সের মান কত 3, দেখেন তো আপনি এইটার পরে কি বি পয়েন্টে চলে আসছেন না, শেষ পয়েন্ট, শেষ পয়েন্ট কি আর আছে নাই, ইকুয়াল টু 0, সেখান থেকে ক্যালকুলেশন করলে ও -19 ভোল্ট। এক নাম্বার দেখেন, এক নাম্বার বলছে কি, যে এক নাম্বার কন্ডিশন বলছে যে 4 কিলো ওহমের ভোল্টেজ ড্রপ বের করব যখন কত ভোল্ট মিটার সংযোগের পূর্বে, এটা একটা ভোল্ট মিটার, হ্যাঁ এটা একটা ভোল্ট মিটার, দেখেন তো ইয়াতে দেখেন 12 কিলো ওহম, এটা আমরা সংযোগ করি নাই, যখন করব না, যখন করব না তখন নরমাল একটা সিরিজ সার্কিট না এটা, তার মানে এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি নাকি বলেন, তো ভিএম তখন কত হবে বলেন, বা ভোল্টমিটারের পার্ট হবে, যখন সংযোগ করিনি তখন কত হবে বলেন, 100 টোটাল ভোল্টেজ গুণন এই শাখার রেজিস্ট্যান্স নাকি যে শাখার আড়াআড়ি ভোল্টেজ, ভোল্টমিটার কি এটার আড়াআড়ি না, তার মানে এটার ভোল্টেজ ড্রপটাই তো ভোল্টমিটারের পার্ট নাকি, এটার কোনো 4 কিলো ওহম ভাঙলাম না, ডিভাইডেড কত বলেন, 1 যোগ 4 কত হবে, 400 ভাগ 5 কত হয় দেন তো, 80 কত আসবে, 80 ভোল্ট, এটা হলো অ্যান্সার, একটা অ্যান্সার গেল। এখন যদি সংযোগ করি, খ নাম্বারে যেটা বলছে সংযোগ যদি করি, আচ্ছা এটা কত 80 ভোল্ট হলো, চাইছি এখানে প্রথমে আই ওয়ান ধরেন, যে আই ধরেন প্রাইম বের করে, প্রাইম ধরলেন কত আই, অথবা এরকম ধরেন আই, হ্যাঁ আই প্রাইম ধরুন, আই প্রাইম ধরুন, প্রথমে এর কারেন্ট কত হবে বলেন, এখন যখন সংযোগ নাই তখন কত, 100 ভাগ 4 যোগ কত 1, তাহলে কত 5 হবে, তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার, 20 কত হবে মিলিয়ে, কেন হলো তার নিচে কিলোতে আছে আর উপরে 100 কি ভোল্টেজে আছে না, কিলো যখন উপরে উঠে যায় তখন মিলি হয়ে যায়, কিলো যখন উপরে উঠে যায় তখন মিলি হয়ে যায়। হ্যাঁ, আমরা বের করে ফেলছি। এখন খ নাম্বার আসো, যখন সংযোগ করলাম, সংযোগ করলাম, দেখো সংযোগ করলে তখন কি এটার সাথে এটা প্যারালাল হয়ে গেল না, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দেয়া আছে 12 কিলো ওহম না, এটা কি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, হ্যাঁ তো 12 কিলো ওহম দেওয়া আছে, তো 12 কিলো ওহম হলে এটার সাথে এটা প্যারালাল করে, দেখেন এখন ভোল্টমিটারের পার্ট আমরা সরাসরি ধরবো, দেখেন ভোল্টমিটারের পার্ট টোটালটা প্যারালাল করে একটা ধরবো, টোটালটা প্যারালাল ধরে
একটা করবো, ধরেন এরকম একটা চিত্র আঁকাইলাম, তাহলে বুঝতে পারবেন এটা একটাই রেজিস্ট্যান্স যার মান কত 4 প্যারালাল 12। আমরা এই পয়েন্টের কি ভোল্টমিটার পার্ট বের করবো নাকি, ভোল্টমিটার পার্ট বের করবো, আর এটা ছিল 1 কিলো ওহম। তো আমরা ভিএম দেখো এটা 100 ভোল্টেজ না, টোটাল ভোল্টেজ 100 গুণন ওই রেজিস্ট্যান্স কত 12, 4 প্যারালাল 12 না, ডিভাইডেড কত হবে 1 প্লাস 4 প্যারালাল 12। এটা কত আসবে आंसर 300 ভাগ কত 4 75 ভোল্ট। এটা একটা आंसर গেল। হ্যাঁ, এটা একটা आंसर। এরপরে আমরা আসব আই প্রাইম দেব, ডাবল প্রাইম কেন দেব, কারণ এটার জন্য কি হবে দেখো, কারেন্টের কি পরিবর্তন হবে, কারেন্টের পরিবর্তন হবে 100 ভাগ কত হবে 4 প্যারালাল 12 যোগ 1, দেখো তো কত আসে 100 ভাগ 4, তাহলে কত আসবে 25 আসবে না, নিলে অ্যাম্পিয়ার। তোমাকে যদি পরিবর্তন বলি যে পূর্বে থেকে এখনকার পরিবর্তন কেমন আসলো, দেখেন এটার অ্যান্সার হলো গ নাম্বারে ভোল্টমিটার সংযোগের পর সাপ্লাই কারেন্টের পরিবর্তন বের করো। দেখো প্রশ্ন করছে কারেন্টের আপনারা প্রশ্ন পড়েন, আমি প্রশ্ন পড়তে বলছি। দেখেন বলছে যে ভোল্টমিটার সংযোগের পর সাপ্লাই কারেন্টের পরিবর্তন বের করো। তো পরিবর্তন কি হলো, আগে ছিল 20, পরে কি হলো 5 বেড়ে গেল না, তাহলে 5 কি ইনক্রিজ হলো না ডিক্রিজ হয়েছে বলেন, ইনক্রিজ হলো না, তাহলে পরিবর্তন হলো, পরিবর্তন আই ইকুয়াল টু আমরা ডেল আই লিখলাম, তাহলে আই 25 মাইনাস কত 20 হলো 5 মিলি অ্যাম্পিয়ার ইনক্রিজ নাকি, মানে বৃদ্ধি পাইছে আফটার কি ভোল্ট মিটার কানেকশন। এটা আমরা বলতে পারি। হ্যাঁ, এটাও একটা অ্যান্সার, কিসের অ্যান্সার গ নাম্বার, কিন্তু গড় পরিপূর্ণ অ্যান্সার হয় নাই। দেখেন বলছে যে ঘ নাম্বার, সরি গ হইছে, তারপর আরেকটা আছে ঘ নাম্বারে, দেখেন বলছে 4 কিলো ওহমের ভোল্টেজের পার্সেন্টেজ ইরর বের করো, ভোল্টেজের পার্সেন্টেজ ইরর বের করো। এটাকে আমরা ভোল্টেজ রেগুলেশন বলবো। রেগুলেশন পড়ছো নাকি তোমরা, ভোল্টেজ রেগুলেশন কি, পার্সেন্টেজ অফ ভি আর আমরা কি বলি বলেন, ভি নো লোড মাইনাস ফুল লোড ভাগ হলো ভি এফ এ। দেখেন এখানে যখন লোড কোনটা ভাববো আমরা, ভোল্টমিটার ভাববো। ভোল্টমিটার যখন সংযোগ ছিল না তখন আমাদের ভোল্টেজ কত পাইছিলাম বলেন 80 ভোল্ট না, ভোল্টমিটার যখন এটা আমরা লোড ভাববো, যখন ভোল্টমিটার সংযোগ ছিল না তখন আমরা কত পাইছিলাম 80 ভোল্ট। নো লোড ফুল লোড যখন আমরা লোড সংযোগ করলাম বা ভোল্টমিটার সংযোগ করছি তখন পাইছি 75 ভাগ হলো ফুল লোড 75। দেখেন তো কত পার্সেন্ট আসে গুণন 100, 5 ডিভাইডে দেখেন তো কত আসে, 100 দিচ্ছেন গুণন 6.67। আচ্ছা যদি আমরা এটা করি এখানে 80 রাখি, দেখেন তো কত আসে, এটা হলো, এটাও অ্যান্সার ওটাও অ্যান্সার, তবে এটা হলো ভোল্টেজ রেজুলেশন দুই ধরনের হয়, একটা ডাউন রেজুলেশন আর একটা হলো আপ রেজুলেশন। পড়ে আসছেন এগুলো হালকা হালকা মনে আছে। তো এটা কি যখন আমরা নো লোড বসাবো এটা কি ডাউন রেজুলেশন, মান কমে গেল না, ডাউন মান কমে গেল না, আর যখন আমরা নো লোড ফুল লোডটা আমরা নিচে বসাবো তখন এটা আপ রেজুলেশন, বুঝছেন। তাহলে এটা 6.25 এটাও হবে পার্সেন্ট, আবার ওটাও হবে। তো বইয়ে এটা করছে 6.25, এটা হলো অ্যান্সার। বইয়ে ওই যে ইয়াটা যে 80 দিয়ে করছে, হ্যাঁ এই জন্য 6.25 আসছে। তো এটা আমরা সলভ করবো, এদিকে তাকান, হ্যাঁ ওইটা পরে বুঝেন। না দেখেন 6 ভোল্ট, তার মানে এটা সার্কিটটা কেমন ছিল, এখানে এরকম ছিল -6 ভোল্ট, আর এটা কেমন ছিল এখানে +18 ভোল্ট। এটা বলতে কি বোঝাচ্ছে বুঝছেন, যেখানে একটা ভোল্টেজ আছে, যেখানে ভোল্টেজের পজিটিভ প্রান্ত এখানে আছে আর আরেকটা কি
গ্রাউন্ডে আছে, তাহলে এটা 18 ভোল্ট, এটার কি নেগেটিভ প্রান্ত এখানে সংযোগ আছে, পজিটিভ প্রান্ত গ্রাউন্ডের সাথে সংযুক্ত। এখন সব গ্রাউন্ড আমরা কি করব, একসাথে করব। এখান থেকে পয়েন্টটা আমি এখান থেকে দিলাম, কোন পয়েন্ট দিলাম বলেন, এখানে দিলাম, এই পয়েন্টটা আমি এখানে দিলাম। আচ্ছা, আমি এইটা থেকে এটা বুঝাবো, এখানে এটা মুছে মুছে দিয়ে বুঝাবো। দেখেন এখানকার ভোল্টেজটা একটা আছে না, দেখেন তো এদিকে একটা পথ গেছে না, গিয়ে এখানে একটা ভোল্টেজ, এখানে একটা এরকম দেখেন আছে কিনা, এটাকে গ্রাউন্ড না, এই যে এটা 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 আমরা এটার সাথে লাগাই দিলাম, একটা হলো, এটা কত ছিল 6 ভোল্ট, এটা কত V2, বুঝেন? এটা কি 7 আর 5 কি সিরিজে হবে না? সিরিজ হলে কত হবে 12, 12টা কি এর দ্বিতীয় প্রান্ত কোথায় আছে দেখেন তো, গ্রাউন্ডে আছে। তার মানে আমরা এরকম বলতে পারি, একই কথা নাকি, এই পয়েন্টটাকে একবারে গ্রাউন্ড বললাম, এটা কত হবে 12 ওহম। এই পয়েন্ট আর এই পয়েন্ট কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এই পয়েন্ট আর এই পয়েন্টে কোনো পার্থক্য আছে? এই পয়েন্ট আর এই পয়েন্ট পার্থক্য নাই নাকি? তাহলে আমরা এখান থেকে একটা 6 ওহম রেজিস্ট্যান্স নিতে পারি কিনা বলেন, নিতে পারি? যার আরেক প্রান্তে কি আছে বলেন, আরেক প্রান্তে এটা আছে না, এখন তো গ্রাউন্ড সংযোগ হয়ে গেছে, কথা বুঝছেন? এটা কত 6 ওহম, এটা হলো 18 ভোল্ট, এটার আর এই ভোল্টেজটাকে আমরা বলতেছি V1। এটা বলতে বুঝছেন কিনা দেখেন, বুঝছেন? এটা কনভার্ট করা বুঝছেন? আমরা জাস্ট এখান থেকে দেখেন সার্কিটটা কত এলোমেলো হাবিজাবি মনে হচ্ছিল, এখন যে সার্কিটটা কত সহজ হয়ে গেছে। এখন আমরা কি করব দেখেন, এই V1 যদি বের করতে হয় সিম্পলি এখানে একটা KVL অ্যাপ্লাই করতে হবে। কি করতে পারি, KVL অ্যাপ্লাই করতে হবে। KVL কিভাবে, ধরেন এটা প্লাস ধরছেন, এটা মাইনাস ধরছেন, তাহলে এটা টু মাইনাস, এটা প্লাস, এটা তো ফিক্সড, এটা তো ডিরেকশন, এটা ফিক্সড নাকি, KVL অ্যাপ্লাই করেন। মাইনাস V1 কোথায় যাচ্ছেন, এই দিক দিয়ে আসবেন, এই দিক থেকে আমি এই দিকে যাবো, তাহলে এর প্রথম প্রান্ত মাইনাস নিচ্ছে, এর প্রথম প্রান্ত -6, এর প্রথম প্রান্ত কত -18, ইকুয়াল টু কত 0, মাইনাস মাইনাসে কত হবে -24, মাইনাস V1 -24 ইকুয়াল টু 0, তাহলে V1 এর মান আসবে -24 ভোল্ট। এই একটা অ্যান্সার, দেখেন তো কত আসছে, অ্যান্সারটা ঠিক আছে না? V1 -24 কি +24, তার মানে আমার ডিরেকশন ধরা ভুল হয়েছে, যে এটা কি আমরা কি আনুমানিক ধরে নিছিলাম না, তার মানে এইটা যেহেতু ফিক্সড করে বলে যায় নাই যে এইটাই পজিটিভ এইটাই নেগেটিভ, তার মানে আমার কি অলওয়েজ আমি পজিটিভ মান নিব, কথা বুঝছো? যখন ফিক্সড করে বলে দিবে যে এইটাই পজিটিভ এইটাই নেগেটিভ, ধরে তোমাকে ভোল্টমিটার পার্ট বের করতে হবে, তাহলে কি আমি ওই অনুযায়ী যেটা বের হবে ওইটাই অ্যান্সার। বাট যেহেতু ফিক্সড করে দেয় নাই, আমি আমার মতো করে ধরে নিছি, তার মানে বুঝতে হবে যে আমার ধরাটা উল্টা হয়েছে, এই কারণে মানটা নেগেটিভ আসছে, কিন্তু মান কিন্তু অ্যান্সার মিলছে, মানটা আসছে নেগেটিভ। তার মানে আমাকে কি করতে হবে, এইটা পজিটিভ ছিল আর এইটা নেগেটিভ ছিল, আমার ধরাটা উল্টো হয়েছিল। যখন তুমি এইটা ধরবা তখন কি হবে, মানটা V1 ইকুয়াল টু কত, শুধু 24 ভোল্ট। অ্যান্সার রাইট দেবে, সমস্যা নেই, অ্যান্সার ঠিক হবে, কারণ স্পেসিফিক বলে দেয় নাই যে V1 আসলে কোন দিকে, স্পেসিফিকও বলে দেয় নাই, কিন্তু ও তোমাকে বলে দিল যে V1 এইটা, V1 ধরো যে V1 এর পজিটিভ এইটা, নেগেটিভ এইটা, কিন্তু তুমি তোমার ধরার সময় তুমি এইটা পজিটিভ ধরবা, তখন ওইটা নিয়ে তুমি যদি অ্যান্সার লিখে দাও তাহলে ওইটা ভুল হবে, কথা বুঝছো? ওই স্পেসিফিক তো বলে দেয় না যে এইটাই পজিটিভ হবে এইটাই নেগেটিভ হবে, বিষয়টা নিয়ে। আচ্ছা, এটা গেল, হ্যাঁ এটা একটা বিষয় গেল, একটা V1 পেলাম, আর এখন কি লাগবে আমাদের, V2 লাগবে, আর আই লাগবে। আই কোথায় ছিল জানো, ও এই যে আই ছিল এই যে এখানে না, এই যে এখানে আই ছিল, মনে আছে? আই এখানে ছিল, আই এখানে ছিল না। V2 এখন কি বের করতে পারি দেখেন তো, V2 সমান কি 6 ভোল্টেজ না, প্যারালালে ভোল্টেজ সমান -6, মানে কি বলেন, এই পয়েন্টে -6 ছিল না, এই পয়েন্টে মাইনাস না, -6 বলতে বোঝাচ্ছে যে নেগেটিভ প্রান্ত এর সাথে সংযুক্ত আছে, পজিটিভ প্রান্ত গ্রাউন্ডে আছে,
আচ্ছা এখন এইখানে দেখেন এই এটা কি প্যারালালে ভোল্টেজ সমান আছে না? V2 সমান আমরা কি বলতে পারি সরাসরি? এটা যদি পজিটিভ ধরি, এটা যদি পজিটিভ ধরি তাহলে মানটা আসবে নেগেটিভ না? নেগেটিভ 6 ভোল্ট না? দেখেন এটা পজিটিভ ধরলে এদিক যদি V2 ধরি এটা নেগেটিভ কত 6 ভোল্ট, এটাই হলো অ্যান্সার। আবার আপনি যদি বলেন যে আমি এই দিক ধরে এটা নেগেটিভ ধরবো, তাও কিন্তু সেম অ্যান্সার হবে। তারপরে শুধুমাত্র কি হবে, শুধু 6 ভোল্ট আসবে। এটাও আপনি অ্যান্সার বলতে পারেন যদি ডিরেকশন স্পেসিফিক না দেওয়া থাকে, বুঝছেন? এটা হলো বিষয়। এখন লাগবে কি শুধুমাত্র আই এর মান, লাগবে শুধুমাত্র আই এর মান। ভিটুর মান কেভিএল অ্যাপ্লাই করে তো ব্যাপার ভিটুর মান কেভিএল অ্যাপ্লাই করতে তো ভিটুর মান বাড়ে কোনটা? এই ভিটু হ্যাঁ V2, হ্যাঁ কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করার দরকার কি দেখেন, এখানকে সরাসরি প্যারালালে ভোল্টেজ আছে না, প্যারালালে তো ভোল্টেজ সমান, কেভিএল আর কি অ্যাপ্লাই করবে? প্যারালালে ভোল্টেজ সমান আছে না। এখন আমাদের লাগবে আই এর মান। ভিডিও লং হবে, এটাই বললাম যে ধরাটা হলো তোমাকে তুমি নিজের মতো করে ধরে নিবা আগে, প্লাস মাইনাস তুমি তোমার মতো, তুমি যদি কারেন্টের ডিরেকশন দেখে বুঝতে পারো তাহলে তুমি ধরে নিলা কারেন্টের ডিরেকশন ওয়াইজ। আর যদি ওটা বুঝতে না পারো তাহলে তোমার মতো ধরে নাও, যদি ডিরেকশন স্পেসিফিক না দেওয়া থাকে। কথা বুঝছো? না দেওয়া থাকে তুমি যেটা ধরেছো ওই অনুযায়ী যেটা মান বের হবে, ওই মানটা যদি নেগেটিভ আসে তুমি পজিটিভ মান দেখায় দাও, পজিটিভ মানটা দেখায় দাও, বুঝছো? আমি এটা এই অনুযায়ী আমি যেটা ধরছি এটা পজিটিভ মাইনাস, এটা আসছে কত -6 ভোল্ট, -6 ভোল্ট। আমি জাস্ট এখন এটা 6 ভোল্টের দেখাই দিলাম অ্যান্সার, কারণ ও তো স্পেসিফিক বলে নাই যে এইটাই পজিটিভ ধরতে হবে এইটাই নেগেটিভ, বলে দিছে? বলে দেয় নাই। তো এই সেই জন্য আমাদের কত 6 ভোল্ট ধরলাম। তাহলে দেখো তো এই 6 ভোল্ট তখনই হবে যখন এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই না? এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে কি কারেন্ট এইদিকে যাচ্ছে না, কারেন্ট উপর দিকে যাচ্ছে না, কারেন্ট কি হচ্ছে উপর দিকে যাচ্ছে। তাহলে এই কারেন্টের মান বের করতে পারবো কিনা বলো? I6 এর মান কত হবে? I6 এর মান হলো 6/6 কত হবে 1 অ্যাম্পিয়ার। কত আসলো 1 অ্যাম্পিয়ার। এখন দেখো এখানে দেখো তুমি এই 12 কারেন্ট বের করবা, কি করবা 12 কারেন্ট বের করে এখানে KCL অ্যাপ্লাই করবা, 12 কারেন্ট বের করে এখানে কি করব KCL অ্যাপ্লাই করব। এই কারেন্টটা ধরে নিলাম এই দিক দিকে যাচ্ছে, 12 আর আরি ভোল্টেজ কত বলো? ধরে 6 ভোল্টেজ যদি আমি 6 ভোল্টেজ ধরি, এই 6 ভোল্টেজ ধরি, 6 ভোল্টেজের পজিটিভ প্রান্ত কোনটা? এইদিকে না? এইদিকে না? তার মানে কারেন্ট এইদিকে যাচ্ছে না, উপর দিকে যাচ্ছে, বুঝছো কি? উপর দিকে যাচ্ছে, এটা নেগেটিভ। তাহলে এটার I12 কত হবে? এটা আর আরি ভোল্টেজ 6 ভাগ কত হবে রেজিস্ট্যান্স 12, কত বলো তো? এই অ্যানসার মিলল না কেন? অ্যানসার মিলবে না কেন? বিটি বের করা তো বুঝছেন নাকি? ঠিকই আছে, আমার যে ম্যাথটা করছি এটা ঠিকই আছে, বুঝছেন? আমরা একটা সোর্সের জন্য পাইলাম কত বলেন? একটা সোর্সের জন্য পাইলাম কত? একটা সোর্সের জন্য কত পাবো? একটা সোর্সের জন্য এই কারেন্টের মান কত পাবো দেখেন, এই শুধুমাত্র 6 ভোল্টের জন্য আমরা কত পাইছি 1.5। I ইকুয়াল টু এখানে KCL অ্যাপ্লাই করেন, অথবা অথবা আপনি একটা কাজ করেন, সুপারপজিশন হয়তো অনেকে পড়ছেন আবার অনেকে পড়েন না আগে থেকে, তো সুপারপজিশন অ্যাপ্লাই করলে এটা কারেন্ট বের হয়ে যাবে। সোর্স কয়টা? দুইটা না? সোর্স কয়টা? দুইটা। তা আপনি কি করবেন যে প্রথমে আগে এইটা সোর্স ধরবেন, তারপরে কি আবার এইটা সোর্স ধরবেন। যখন এইটা সোর্স ধরবেন যখন এইটা সোর্স ধরবেন তখন কি এই যত সোর্স থাকবে, যদি ভোল্টেজ সোর্স থাকে শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো ভোল্টেজ সোর্স এটা কি শর্ট হয়ে যাবে না? যখন হোয়েন আমি এটা করলাম, আমি এটা এখান থেকে লিখলাম, এটা বাদ দেন, হোয়েন 6 ভোল্ট অ্যাক্টিভ, 6 ভোল্ট অ্যাক্টিভ, এটা আমি চাইলে এক লাইনে করতে করা যাবে কিন্তু আপনাদের ক্যাশ হয়ে যাবে। দেখেন তো এটা কি শর্ট হয়ে যাবে না? শর্ট হয়ে গেলে আপনি এখন কে এর মান পাবেন কিনা বলেন, এর মান পাওয়া যাবে কিনা? দেখেন তো এই 6 এই 12 সবগুলো প্যারালালে আছে,
সবগুলো আছে কি প্যারালালে। তা আমরা কিভাবে বের করব? আগে এই দুইটা প্যারালাল করব, সবগুলো প্যারালাল করে আগে মোট কারেন্ট বের করব, সবগুলো প্যারালাল করে মোট কারেন্ট বের করব। দেখেন সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে? 6 প্যারালাল 12, এটা কত আসে দেখেন তো? 4 আসে। স্যার এই দুটো স্কয়ার বার করেছে 6 এর 12 করছো 4 আসছে, তাহলে 4 এটা করো, এটা করো, অ্যান্সার 4 আসবে না? এই তিনটা সমতুল্য রেজিস্ট্যান্স কত আসবে? 2.4 ওহম। এখন দেখো তো, দেখো দেখো এই সার্কিটে টোটাল কারেন্ট। আচ্ছা দেখো দেখো এইদিকে তাকাও, এই কারেন্টটা কোন পয়েন্ট থেকে আমরা পেতে পারি বলো? এই পয়েন্ট থেকে পেতে পারি না? এই পয়েন্ট থেকে যদি পাই, আমরা এইটার কারেন্ট আর এইটার কারেন্ট কি করব? বের করব। বের করছিলাম না এর আগে? আমরা এই প্রসেস বাদ দাও, এই প্রসেস বাদ দাও, এর আগে বের করছিলাম না? এটার কারেন্ট আর এটার কারেন্ট বের করি নাই? এটার কারেন্ট কত হয়েছিল বলেন? I6 কত? 6/6 না? কত? 1। আর এটার কারেন্ট কত বলো? কত আসছিল? এটার আড়াই ভোল্টেজ 6 আর 12, এটা আসছিল হাফ না? তাহলে এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে দুইটা কারেন্ট আসতেছে, I12 আর কে যা, এটাও আসতেছে তো নাকি? এটাও আসতেছে উপর দিকে, এটা I6। তাহলে এখানে কি হবে? আইটা যোগ হবে না, আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট। তাহলে আই ইকুয়াল টু কত হবে? আগত কারেন্ট কে কে বলো? I12 প্লাস কত? I6 ইকুয়াল টু নির্গত শুধুমাত্র আই। তার মানে আই সমান হবে 1.5 অ্যাম্পিয়ার। এটা কিভাবে হলো? 1 যোগ হাফ ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার। কোন সোর্সের জন্য পাইলাম? 6 ভোল্টের জন্য। এখন আমরা ধরবো কোন সোর্স? এই সোর্স ধরো, এই সোর্স। এটা কোন দিকে ছিল? উপর দিকে পজিটিভ ছিল, নিচের দিকে নেগেটিভ, 18 ভোল্ট। এখন এটা কি শর্ট হয়ে যাবে না? এটা শর্ট হয়ে যাবে না?